আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যায়টির ৭৬ পৃষ্ঠার লেখা নিয়ে মতামত এবং এটি কেন কল্পনা নির্ভর লেখা এই কাজগুলো নিয়ে আলোচনা করব। আর এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আমরা এখানে প্রথমেই লেখা নিয়ে মতামত এই কাজটি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখা নিয়ে মতামত এই লেখাগুলোতে বলা হয়েছে কিশোরের জন্ম মৃত্যু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কিশোরের জন্ম মৃত্যু এই রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা তোমাদেরকে নিচের ছকে লিখতে হবে। তোমরা এই লেখা নিয়ে মতামতের কাজটিকে সমাধান করার পূর্বেই কিশোরের জন্ম মৃত্যু এই রচনাটিকে ভালোভাবে পড়ে নিবে। তাহলে তোমাদের জন্য লেখা নিয়ে মতামতের কাজগুলোকে করা অনেক সহজ মনে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই ছকটিতে বলা হয়েছে প্রথমে কিশোরের জন্ম মৃত্যু রচনায় যা আছে, আর এরপরে বলা হয়েছে এই কিশোরের জন্ম মৃত্যু এই রচনার লেখাগুলো থেকে আমার মতামত ও জিজ্ঞাসাগুলো কি কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিশোরের জন্ম মৃত্যু রচনা থেকে তোমাদেরকে একটি লেখা দেওয়া হয়েছে। এই লেখাটিতে তোমাদেরকে বলা হয়েছে আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে। এই লেখাটি নিয়ে আমার মতামত আর জিজ্ঞাসা হচ্ছে এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন। এইভাবে তোমাদেরকে এই ছকটিতে কিশোরের জন্মমৃত্যু রচনা থেকে লেখাগুলো নিয়ে তোমার মতামত ও জিজ্ঞাসাগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে। তোমরা কিভাবে এই লেখা নিয়ে মতামতের কাজটিকে সমাধান করতে পারো আমি তার জন্য একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই লেখা নিয়ে মতামতের ছকটিকে পূরণ করতে পারো। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লেখা নিয়ে মতামতের ছকটিতে কিশোরের জন্ম মৃত্যু রচনা থেকে যে লেখাগুলো আছে এই লেখাগুলো লিখে নিয়েছি এবং এই লেখাগুলো থেকে তোমাদের মতামত ও জিজ্ঞাসা কী হতে পারে তাও লিখে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 2 নম্বরে কিশোরের জন্ম মৃত্যু রচনা থেকে লিখেছি ছায়া দেওয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য। এই লেখাটি থেকে আমার মতামত ও জিজ্ঞাসা হচ্ছে প্রতিটি জীবনেরই এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রাখে, আর তাই আমাদেরও অন্যের জীবনকে সুরক্ষিত রাখার দায়িত্ব রয়েছে। এরপরে 3 নম্বরে লিখেছি তাহলে মৃত্যুর ঋতু দেখে ভয় পাবো কেন। এই লেখাটি থেকে আমার মতামত আর জিজ্ঞাসা হচ্ছে জীবন হলো ক্ষণস্থায়ী, একটি নির্দিষ্ট সময় পর তাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে কিশোরের জন্ম মৃত্যু রচনা থেকে এই ছকটিতে লেখাগুলো দিয়ে এবং লেখাগুলো থেকে তোমার মতামত আর জিজ্ঞাসা দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এটি কেন কল্পনা নির্ভর লেখা। এটি কেন কল্পনা নির্ভর লেখা এই লেখাগুলোতে বলা হয়েছে কিশোরের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় উদাহরণ দিয়ে বোঝাও। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কিশোরের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় তা তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে বলা হচ্ছে। আর এই কিশোরের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনোত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কেন কল্পনা নির্ভর লেখা এই কাজটির জন্য আমি এখানে নমুনোত্তরটি লিখে নিয়েছি। আর এখানে তোমাদেরকে বলা হয়েছিল কিশোরের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়। এর উত্তরে তোমরা লিখতে পারো কিশোরের জন্ম মৃত্যু শিরোনাম রচনাটি কিশোর নামের একটি গাছের পাতার জন্ম এবং মৃত্যুর কাহিনী নিয়ে রচিত হয়েছে। এটি একটি অবাস্তব চরিত্র ও ঘটনা, কেননা বাস্তব জীবনে একটি পাতা কথা বলতে পারে না, তার কোনো আবেগ ও চিন্তা শক্তি নেই। কিন্তু এ রচনায় আমরা কিশোর নামের পাতাকে দেখেছি মানুষের মতো আবেগ, চিন্তাভাবনা ও কথা বলছে, যা অবাস্তব ও কল্পনা নির্ভর। তাই এটি একটি কল্পনা নির্ভর লেখা। এই ভিডিওতে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।